এবং বইয়ের সঙ্গে যে কোনো সম্পৃক্ততা আমাকে একটা বাড়তি আনন্দ দেয়, এবং সেই বাড়তি আনন্দের জায়গা থেকেই আমি আসলে এবং বইয়ের এই বুক রিভিউ প্রতিযোগিতার সঙ্গে আমি যুক্ত হই। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এবং বইয়ের এই বুক রিভিউ প্রতিযোগিতাটা এত কঠোরভাবে সম্পন্ন করা হয়েছে যে আমি নিজেও একজন বিচারক হিসাবে এইভাবে ঠিক প্রস্তুত ছিলাম না। আমার আরও বেশ কয়েকটা জায়গায় ধরেন বিচারকের কার্যক্রম করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবং বইয়ে এসে দেখলাম যে ওনারা যখন আমাদের কাছে প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো বা খাতাগুলো যখন দিলেন, তখন কিন্তু কোনো খাতায় কারোর কোনো নাম নেই, এবং উনি ছেলে না মেয়ে, উনি কোন অঞ্চলের, ঢাকার না ঢাকার বাইরের, কোনো ধরনের কোনো কিছু জানার আমাদের সুযোগ ছিল না। ফলে আমরা একেবারেই ধরেন শুধুমাত্র টেক্সটের উপর নির্ভর করে আমরা আমাদের রেজাল্ট শিটটা করছি, এবং সেই রেজাল্ট শিটটা আমরা করার পরে কর্তৃপক্ষের কাছে জমা দিই, এবং সেইভাবে কর্তৃপক্ষ ধরেন তাদের ফলাফলটা নির্ধারণ করেছে। এবং আমি দেখলাম যে এই যে এবং বইয়ের বুক রিভিউ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমাদের কাছের মানুষদের ভিতরেও একটা ধরেন ইতিবাচক সাড়ার জায়গাটা ছিল। এবং আমি বেশ কয়েকজন আমার লেখক বন্ধু বা আমার উপন্যাসিক বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছে, আমার সাংবাদিক বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছে, অনেকে অংশগ্রহণ করেছে, এবং যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের ভিতরে একটা স্পৃহা ছিল, একটা আগ্রহ ছিল, হয়তো সময়ের কারণে বা তার নানা ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারেনি, কিন্তু তাদের যে এই আগ্রহটা আসলে এবং বইয়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি মনে করি যে এটাই আসলে এবং বইয়ের একটা বড় অর্জন। এবং বই যখন তার বই হিসাবে এই দুইটা বই তারা নির্বাচন করলো, যে হচ্ছে আব্দুর রউফ চৌধুরীর চির নতুনের দিল ডাক এবং সৃজনের অন্দরমহল। আপনারা যারা এই বইয়ের সঙ্গে পরিচিত তারা নিশ্চয় জানেন যে দুটো বই কিন্তু গবেষণাধর্মী বই, এবং দুইটা বই একেবারেই ধরেন একটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে আর একটা নজরুলকে নিয়ে। এবং আমাদের এখানে দেখবেন যে গবেষণার ক্ষেত্রে আমরা দেখি যে ধরেন যিনি রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন তিনি রবীন্দ্রনাথ নিয়ে আসেন, যিনি নজরুলকে নিয়ে গবেষণা করছেন তিনি নজরুলকে নিয়ে আসেন, কিংবা যিনি জসীমউদ্দিনকে নিয়ে গবেষণা করছেন তিনি জসীমউদ্দিনকে নিয়ে আসেন। কিন্তু আব্দুর রউফ চৌধুরীর ক্ষেত্রে ব্যতিক্রম, যে উনি রবীন্দ্রনাথকে নিয়েও একটা বড় রকমের গবেষণা সম্পন্ন করেছেন, এবং কাজী নজরুল ইসলামকে নিয়েও একটা বড় গবেষণা সম্পন্ন করেছেন। এবং এই দুইটা বই পড়লে আপনারা দেখবেন যে এই বই দুইটার ভিতরে গবেষণার যে একেবারে ধরেন আমাদের এখানকার গবেষণার যে একাডেমিক ধারা, সেই ধারা থেকে বেরিয়ে এসে উনি এইখানে একজনের ধরেন একটা স্বতান্ত্রিক গবেষণার ধারার চেষ্টা করছেন। এবং এইটা বলা যায় যে একজন স্বাধীন গবেষকের যে ভূমিকা, বা স্বাধীন গবেষকের গবেষণার প্রতি যে আগ্রহ, বা স্বাধীন গবেষকের গবেষণা নিয়ে যে কথাটা বলতে চান, সেইটা কিন্তু এই দুই বইয়ের ভিতরে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং আমরা যখন রবীন্দ্রনাথের বইটা দেখি, তখন আমরা দেখি যে রবীন্দ্রনাথের নানা ধরনের বিষয়গুলোকে ধরেন ছোট ছোট ওনার পল্লী বাংলার ভাবনা কি, ভারত পথিকের ব্যাপারে ওনার ভাবনা কি, ওনার মানুষ নিয়ে ভাবনা কি, ওনার প্রকৃতি নিয়ে ভাবনা কি, এমনকি ওনার কীট নিয়ে ভাবনা কি, বা ওনার সঙ্গীতের ভিতর দিয়ে উনি কি বলতে চেয়েছেন, এইসব বিষয়গুলো উনি নানা চ্যাপ্টার করে করে সেই বিষয়গুলোতে উনি নিজের মতো করে কিছু বলার চেষ্টা করছেন। এবং এই বলার পাশাপাশি উনি এইটার সঙ্গে আমাদের এইখানকার সঙ্গীতের যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, বা আমাদের পল্লী বাংলার যে একটা নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাকে উনি যেমন ধরার চেষ্টা করছেন, তেমনি উনি ব্যাখ্যার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে একটা নতুন কিছু বলার চেষ্টা করছেন। এবং এই বলার ভিতর দিয়ে আমরা দেখব যে এই বইয়ে উনি কিন্তু কেবল শুধু নিজের কথা বলছেন না, এই কথার সঙ্গে অন্যের কোথায় মেলে এবং কোথায় মেলে না সেইটারও যথেষ্ট ফুটনোট দেওয়ার চেষ্টা করছেন। ফলে একজন স্বাধীন গবেষক হয়েও ওনার নজরুলকে নিয়ে যে কাজ, বা ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে যে কাজ, বা নজরুলকে নিয়ে সৃজনের অন্দরমহলে, এবং এই সৃজনের অন্দরমহলের ভিতরে আপনারা দেখবেন যে আমরা যেন এখানে নজরুলকে নিয়ে আমাদের এখানে যে ধরনের গবেষণাগুলো হয়েছে, বা আমরা নজরুল গবেষক হিসাবে ধরেন আমরা রফিকুল ইসলাম স্যারের কথা জানি, বা আমরা ধরেন করুণাময় গোস্বামীর কথা জানি, বা পরবর্তীতে আরও যারা নজরুলকে নিয়ে গবেষণা করেছেন, তাদের বাইরে একটা উনি কিন্তু আলো ফেলছেন, এবং বাইরে গিয়ে নজরুলকে একটু আলাদাভাবে ধরার চেষ্টা করছেন। এবং এই ধরার ভিতর দিয়ে উনি নজরুলকে আমরা সাধারণ মানুষেরা কিভাবে নিবিড়ভাবে পেতে পারি, বা নজরুলের সঙ্গে আমাদের যোগসূত্রতাটা আরও কিভাবে দৃঢ় হয়ে ওঠে, বা আরও কিভাবে দৃঢ় বন্ধন রচনা করে,
সেই সব জায়গাগুলোতে কিন্তু আব্দুর রউফ চৌধুরী খুবই সুন্দর কাজ করেছেন। ফলে এই বই নির্বাচন করা এবং বইয়ের জন্য বা এবং বই এই বই নির্বাচন করার জন্য, এই দুইটা বইকে নির্বাচন করার জন্য আমি মনে করি যে এবং বই একটা মানে মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করছে। এবং আব্দুর রউফ চৌধুরী সম্পর্কে আরও একটু বলতে হয় যে আপনারা নিশ্চয় জানেন যে আব্দুর রউফ চৌধুরী একাই ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন, নজরুলকে নিয়ে গবেষণা করছেন, আবার আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু তার অনেক গবেষণা, আমাদের একেবারে সরাসরি 1971 নিয়ে ওনার গবেষণা রয়েছে, আমাদের এখানকার স্বাধিকার স্বাধীনতা এই নিয়ে তার একদম নির্দিষ্ট বই রয়েছে। আবার আমরা দেখছি যে একই আব্দুর রউফ চৌধুরী কথা সাহিত্য লিখছেন, একই আব্দুর রউফ চৌধুরী আবার ধরেন মার্কস এবং এঙ্গেলসকে নিয়েও বই লিখছেন। ফলে আমরা দেখছি যে আব্দুর রউফ চৌধুরীর জায়গাটা, ভাবনার জায়গাটা কত বিস্তৃত, এবং এই বিস্তৃতর ভিতর দিয়ে উনি আসলে কি বলতে চেয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এই বলার ভিতর দিয়ে উনি যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতে হলে আমাদের কিছুটা রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে। এবং রবীন্দ্রনাথকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আসলে গুণ কি, একটা সাক্ষাৎকারে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার গুণ কি। তখন রবীন্দ্রনাথ এক শব্দ বলছিল যে আমার গুণ হচ্ছে ইনকনসিস্টেন্সি। তারপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দুর্বলতা কি, উনি বলেছিলেন যে সেটাও আমার ইনকনসিস্টেন্সি। এই যে ইনকনসিস্টেন্সি, এইটার আসলে বাংলা আব্দুল মন্নান সৈয়দ তার লেখাতে বাংলা করছেন এইভাবে যে পারম্পর্যহীন। মানে একই রবীন্দ্রনাথ আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, আবার সেই রবীন্দ্রনাথই গল্প লিখছেন, সেই রবীন্দ্রনাথ প্রবন্ধ লিখছেন, আবার সেই রবীন্দ্রনাথ গল্প কবিতা প্রবন্ধে যা কিছু বলা যাচ্ছে না সেটার জন্য আশ্রয় নিচ্ছেন সঙ্গীতে। আবার সেই রবীন্দ্রনাথ যখন গল্প কবিতা প্রবন্ধ এবং সঙ্গীতের যা কিছু বলা যাচ্ছে না সেইটা বলার জন্য উনি আশ্রয় নিচ্ছেন তার কি, সেইটা হচ্ছে ক্যানভাসে, বা উনি তখন মানে চিত্রকর হয়ে উঠছেন। এই যে নানা রকমের কাজ করা, এবং এই নানা রকমের কাজ করার ভিতর দিয়ে রবীন্দ্রনাথ আসলে প্রত্যেকটা কাজের ভিতরে একটা স্বাতন্ত্রতা খুঁজে পেয়েছিলেন। এই যে পারম্পর্যহীন, এই পারম্পর্যহীন রবীন্দ্রনাথকে আরও বড় করে তুলেছিলেন। এবং আমরা দেখি যে এই পারম্পর্যহীনের ভিতর দিয়েই রবীন্দ্রনাথ আসলে একটা যোগসূত্রতা সাধন করেছিলেন, এবং এর ভিতর দিয়ে রবীন্দ্রনাথ আসলে সকলের মঙ্গল চেয়েছিলেন। এবং সেই মঙ্গল চাওয়ার ভিতর দিয়ে উনি যেমন বাঙালির মঙ্গল চাচ্ছেন, তেমনি উনি কিন্তু, আপনারা নিশ্চয় জানেন যে রবীন্দ্রনাথ কিন্তু একজন আন্তর্জাতিকতাবাদী ছিলেন, এবং রবীন্দ্রনাথ বিশ্ব মানবের হচ্ছে মুক্তি চাচ্ছেন বা বিশ্ব মানবের কল্যাণ চাচ্ছেন। আমাদের কাছে মনে হয় যে আব্দুর রউফ চৌধুরীর ভিতরেও এইরকম একটা ভাবনা ছিল, এরকম একটা চিন্তা ছিল, এবং সেই চিন্তার জায়গা ছিল বলেই একই আব্দুর রউফ চৌধুরীকে আমরা নানাভাবে দেখি, নানা গবেষণার ভিতর দিয়ে খুঁজে পাই, নানা সৃজনশীল লেখার ভিতর দিয়ে খুঁজে পাই। এবং আমরা আশ্চর্য হই যখন দেখি যে আব্দুর রউফ চৌধুরীর একটা বইয়ের নাম আরব জাতির ইতিহাস। দেখেন যে উনি উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, এবং একসময় কবিতাও লিখতেন। তারপরে উনি হচ্ছে মানে ওই প্রবন্ধ লিখছেন, গবেষণা করছেন, আবার উনি ধরেন হচ্ছে ওই যে মানে সংকলক হিসাবেও কাজ করছেন, আবার ওনার কিন্তু অনুবাদের বইও রয়েছে। সেই আব্দুর রউফ চৌধুরী আবার যখন আরব জাতির ইতিহাস লিখছে, তখন আমাদের কাছে মনে হয় যে আসলে উনি আরব জাতির ইতিহাসের ভিতর দিয়ে কি বুঝাতে চাচ্ছে, বা তার আসলে এইখানকার থেকে অন্বেষণটা কি, অনুসন্ধানটা কি। তখন আমরা আরও আশ্চর্য হই যে আপনারা নিশ্চয় জানেন যে আমরা বাঙালিরা, এই যে বাঙালির যে উৎপত্তির জায়গাটা, এবং বাঙালির যে উৎপত্তির জায়গার একটা জায়গা রয়েছে যে এই ভারতবর্ষে বাঙালি একটা স্বতন্ত্র জাতি, এবং এইখানকার যে আর্যাবর্ত বলে যে জায়গা ছিল সেই জায়গার বাইরে বাঙালি একটা ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন নৃতাত্ত্বিক জায়গার অধিকারী। এবং আমাদের এই যে নৃতাত্ত্বিক জায়গা, সেই নৃতাত্ত্বিক জায়গার সঙ্গে কিন্তু আরব জাতির একটা যোগসূত্র রয়েছে। ফলে আমাদের শেকড়ের জায়গাগুলোতে যদি আমাদের যেতে হয় তাহলে কিন্তু আমাদের আরবকেও বুঝতে হবে, আরব জাতির ইতিহাসকেও বুঝতে হবে, এবং আব্দুর রউফ চৌধুরী সেই জায়গাটাতে আলো ফেলছেন। ফলে আব্দুর রউফ চৌধুরীর এই ভাবনা আমাদের সবার জন্য বারবার পাঠ করা উচিত। এবং এই যে আজকের যে বুক রিভিউ প্রতিযোগিতা, এবং এই বুক রিভিউ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, আমি মনে করি যে তারা প্রত্যেকেই ভীষণ রকমের সৌভাগ্যবান, কারণ তারা এই ধরনের বই পাঠ করার সুযোগ পেলেন, এবং শুধু পাঠ করার সুযোগ পাচ্ছেন না, যে এই ধরনের বই পাঠ করে সেটা সম্পর্কে লিখে ওনার একটা পুরস্কার পাওয়ারও সৌভাগ্য অর্জন করছেন। ফলে এইটা ওনাদের জন্য একটা বিশাল সুযোগ, এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে
আমাদের এখানকার যে পাঠ সংস্কৃতি, সেই সংস্কৃতিও আরও বেশি ঋদ্ধ হবে বলে আমি মনে করি। এবং এই সব জায়গাগুলোতে এবং বই আরও অধিকতর কাজ করবে এবং সামনের দিনগুলোতে আমাদের পাঠকদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের দেশকে, আমাদের সাজাত্যবোধকে বুঝতে আরও বেশি সুন্দর সুন্দর বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনারা এই গরমের ভিতরে অনেক কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনলেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের কল্যাণ হোক।